আজকে আমার মেয়েকে স্কুল টিফিনে কি দিলাম চলো শেয়ার করি। প্রত্যেক মায়েরই অভিযোগ বাচ্চারা সবজি খেতে চায় না। সেটা সকল মায়ের বাচ্চাদেরই একই অবস্থা। যে কোনো পদ্ধতিতেই তাদের সবজি খাওয়ানোর চেষ্টা যতই করি না কেন, কোনো না কোনোভাবে তারা ঠিক বুঝেই যায় আর খেতে চায় না। যখন ছোট থাকে তখন একরকম তাও খাইয়ে দেওয়া যায়, কিন্তু বড় হয়ে যাওয়ার পর সেটা আর সম্ভব হয়ই না। আর সেই কারণে আমরা যেটা করতে পারি বা আমি যেটা করি সেটা হলো যে, যেসব সবজি খায় না বা খেতে চায় না বা ফল খেতে চায় না সেইগুলো আমি স্কুল টিফিনে দিয়ে দিই। এই যে মৌসম্বি লেবু আমার মেয়ে একদমই খেতে চায় না বাড়িতে, সেই জন্য আজকে টিফিনে স্কুলে দিয়ে দিয়েছি। আশা করছি খেয়ে নেবে। সবার সাথে যখন একসাথে খাওয়া দাওয়া করে স্কুলে তখন ঠিকই খেয়ে নেয়। যাই হোক, আজকে যে টিফিনটা দিয়েছি সেটা হচ্ছে এই যে দেখো, সমস্ত রকমের সবজি দিয়ে আগে ভাজা ভাজা করে নিলাম। এক এক করে সব সবজিগুলো দিয়েছি আর ভেজেছি। আর তারপরে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিলাম এবং সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সুজি দিয়ে দেব। যতটা পরিমাণ সুজি তোমাদের মনে হয় দিয়ে দেবে। তো সুজিটা দিয়ে আরও ভালোভাবে আমি ভাজা করে নেব। সুজিটা যেন কাঁচা না থাকে সেই জন্য দেখো বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি সুজিটা ভেজে নেব। আর এইদিকে কিছুটা পরিমাণ জল নিয়েছি, জলটা দিয়ে সুজিটা সেদ্ধ করতে হবে। আর এই সুজির পোলাওয়ের একটা নিয়ম আছে, জলটা কিন্তু আমরা একবারে সবটা দেব না, জলটা দেব অল্প অল্প করে বারে বারে। এই যে কিছুটা পরিমাণ জল দিলাম, নেড়েচেড়ে আবার কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে সুজিটা একটু সেদ্ধ হয়ে যায়। কাঁচা থাকলে তো হবে না, তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে নেড়েচেড়ে আবারও কিছু পরিমাণ জল দেব। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ঢেকে ঢেকে আমরা রান্না করব এটাকে, যতক্ষণ না সুজিটা সেদ্ধ হচ্ছে। একবারে সব জল দিয়ে দিলে কিন্তু এটার ঝরঝরে হবে না, কাদা কাদা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এইভাবে দেখো কয়েকবার জল দিয়ে দিয়ে তারপরে এটাকে ঢেকে দিয়েছিলাম আর নেড়েচেড়ে এখন গ্যাসটা অফ করে দেব। আমাদের সুজির পোলাও কিন্তু কমপ্লিট। তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এই টিফিনটা স্কুলের লাঞ্চ বক্সে হোক বা সন্ধ্যার টিফিন হিসাবেও দিতে পারো। তো মেয়েকে এই সুজির পোলাওটাই আজকে দিয়ে দিলাম এবং সাথে ফল তো দিতে হবেই। আমার মেয়ের স্কুলের নিয়ম রয়েছে ফ্রুট ব্রেকে ফ্রুট খাওয়ার। তো ফল হিসাবে আজকে দিয়ে দেব ওই যে বলেছিলাম মৌসম্বি লেবু, যেটা মেয়ে বাড়িতে একদমই খায় না, কিন্তু স্কুলে দিয়ে দিয়েছি যাতে খেয়ে নেয়। দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।